হ্যাঁ ম্যাডাম, ওটা আপনার ছেলে। সেদিন একজনের বাচ্চার জন্মের পরেই মারা যায়। আমি আপনার ছেলেটা তাদের হাতে তুলে দিয়েছিলাম। টাকার লোভে এত বড় পাপ ঈশ্বর সহ্য করেন। আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমার মেয়েটা মরে গেছে, আর বেঁচে। ডক্টর প্লিজ বলুন, আপনাকে কে টাকা দিয়েছিল বাচ্চা বদল করার জন্য? প্লিজ বলুন। বলছি না 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 না, সব শেষ, সব শেষ। গোটা ফ্যামিলিটা আমাকে ছিঁড়ে খাবে এবার। তিনি আপনাদের বাড়ির খুব কাছে। আমাদের খুব কাছের কেউ? এসব কি বলছেন আপনি? কেউ আমাদের নাতিকে সরিয়ে দিতে চেয়েছিল, আর সে আমাদের বাড়ির না, আমাদেরই কাছের কেউ। আপনি দয়া করে বলুন না সত্যিটা, কে আমার কোল খালি করে দিয়েছিল? বলুন বলুন, আমার বাচ্চাটা কোথায়? বলুন না ডাক্তারবাবু, সত্যিটা বলুন। সে আপনার আপনি অমন করছেন কেন? আপনি বলুন না, আমার বাচ্চাটা কোথায়? বলুন না ডাক্তারবাবু। আপনার আপনার হ্যালো, ওনাকে জোর করো না এখন প্লিজ। একটু সুস্থ হতে দাও, ওনাকে একটু বেটার হতে দাও প্লিজ। ডক্টর, ডক্টর, আমার বাচ্চা, আপনি ওকে একটু হসপিটালে নিয়ে চলুন। He is no more. না না, এটা হতে পারে না। শুনছো, কথা বলো না। মর্গ থেকে উঠে এসেছিলে লাখের জোরে, কিন্তু আমি এত কাঁচা খেলোয়াড় নই ডক্টর। কি ভেবেছিলে এত সহজে তুমি আমার নাম বলে দেবে আর আমাকে সবার সামনে এক্সপোজ করে দেবে, আর আমি কিছুই করব না? রিয়াংশ তোমায় মারতে পারেনি, কিন্তু তোমার ওপরের টিকিটটা তো আমি কেটেই দিয়েছিলাম। আমার একটা কথা বলার আছে, সেই কারণেই আসা। না মেহলি, আর কোনো চান্স নেওয়া যাবে না। একে এক্ষুনি শেষ করতেই হবে। একটু জল খান না আগে। জল পরে খাবো, আগে আগে সত্যিটা বলা দরকার।
আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আচ্ছা, অনেক এইসব কথাবার্তা পর, আপনি ওনাকে জলটা খাওয়ান। জলটা একটু খেয়ে নাও, আর একটু খাও। যে বিষ দিয়েছি এক দু সিপ শরীরে গেলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ডক্টর সেন, যতক্ষণ তুমি তোমার বেঁচে যাওয়ার কাহিনী শোনাবে ততক্ষণে তো তোমার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়বে। দিদিভাই, দিদিভাই, এটা কি অনর্থ হয়ে গেল? তুমি তো জানতেই পারবে না তোমার জুনিয়র কোথায় আছে। তোমার জুনিয়র কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করে খুঁজবে দিদিভাই? এবার কি হবে? ডক্টর জুনিয়র, তোমার জুনিয়র দিদিভাই। আমি তোমায় বলেছিলাম না, আমাদের জুনিয়র আছে পৃথিবীতে। তুমি আমার কথা শোনোনি তো? তুমি কেন দাঁড়িয়ে আছো? যাও না, জুনিয়রকে খোঁজো। কোথায় নিয়ে যাচ্ছ আমার জুনিয়র? তুমি কি শুনবো? আমি তো বলেছিলাম কি জানবো আমাকে। জুনিয়রকে খুঁজে পাবো, জুনিয়রকে খুঁজে পাবো। তুমি দাঁড়িয়ে থাকলে কোথা থেকে জুনিয়রকে খুঁজে পাবে? খুঁজে পাওয়া যাবে। আলো, একটু ধৈর্য ধরো প্লিজ। ধৈর্য ধরবো না। তাহলে কি করবো? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তো? দাঁড়িয়ে থাকো এখানে, আমি একা যাবো জুনিয়রকে খুঁজে আনবো। বুঝেছো তুমি? দাঁড়িয়ে থাকো এখানে, আমি যাবো। যাও। দিদি ভাই, আকাশ পাতাল এক করে দিলেও তুমি তোমার জুনিয়রকে ফিরে পাবে না গো। আমি তোমার কাছে অনেক বাজি হেরে গেছি নিশ্চয়ই, কিন্তু এই বাজিটা আমার, আমি জিতে নিয়েছি। কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমার জুনিয়রকে এভাবে কেড়ে নিলে কেন? আমার কোলের ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কেন এত শাস্তি দিচ্ছ আমায়? কেন? তুমি দিশা না দেখালে আমি আমার জুনিয়রকে কোনোদিনও ফিরে পাবো না। আমি দিশা দেখাও যখন দেব, আমার দিশা দেখা। আলো, হ্যালো, হে আলো, একটু শান্ত হও না আলো। তোমার অস্থিরতা, তোমার কষ্ট পাওয়াটা আমি আর দেখতে পাচ্ছি না আলো। শান্ত হও না প্লিজ, প্লিজ। দেখো না, জগন্নাথ দেবের কাছে তুমি প্রার্থনা করেছিলে, আমি প্রার্থনা করেছিলাম। তারপর কি হলো? আমরা জুনিয়রকে হারিয়ে ফেললাম। আমরা তো ধরে নিয়েছিলাম জুনিয়র আর নেই, কিন্তু তারপর হঠাৎ করে আবার সবটা কিরকম পাল্টে গেল, তাই না? আমাদের জীবনে আশা ফিরে এলো। আমরা তো মেনে নিয়েছিলাম যে জুনিয়র নেই, জুনিয়র আমাদের ছেড়ে চলে গেছে। তো কিরকম দেখো, হঠাৎ করে জানতে পারলাম জুনিয়র আছে। ভালো, হয়তো আমাদের কাছে জুনিয়র নেই, কিন্তু জুনিয়রটা এক্সিস্ট করছে, কোথাও না কোথাও তো আছে জুনিয়র। আমরা এতদিন ধরেই নিয়েছিলাম নেই, আর কোনোদিন জুনিয়রকে দেখতে পারবো না, কোলে নিতে পারবো না। এখন তো জানি জুনিয়র কোথাও না কোথাও আছে। আমরা একদিন জুনিয়রকে জড়াতে পারবো, তোমার কোলে জুনিয়রকে আমি হাসতে দেখতে পারবো, তোমাকে হাসতে দেখবো। আমি তো জানি সেটা। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হয়তো বাবা মা হিসেবে আমরা কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি, তার শাস্তি পাচ্ছি। জানো দেব, আমি যখনই ওকে আমার কোলে নিয়েছি তখনই ও না শান্ত হয়ে যেত, অদ্ভুত ভাবে হাসতো। আমি ওকে জড়িয়ে না অদ্ভুত একটা শান্তি পেতাম। আমার বারবার মনে হতো যে ও আমার জুনিয়র, কেন এত শাস্তি দিচ্ছে ঠাকুর আমাদের? ভালো, ঠাকুর হয়তো শাস্তি দিচ্ছেই না। যদি শাস্তি দিত তাহলে তো জুনিয়র আমাদের কাছে ফেরত আসতো না, তাই না? একটা কাজ করি, হ্যালো, এসো এখানে দাঁড়াও। চলো আমরা না দুজন মিলে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, যাতে আমাদের জুনিয়রকে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফেরত দিয়ে দেয়। আমার জুনিয়র যেখানেই থাকুক না কেন,
তুমি সব সময় ওকে রক্ষা করো, সব সময় রক্ষা করো। দেখি, এ তো কোনো কোলের বাচ্চার কান্নার আওয়াজ মনে হচ্ছে। আশেপাশেই কোথাও আছে। ছি 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 ছি, এইভাবে কে এখানে এই বাচ্চাটাকে ফেলে গেছে? না, কেউ তো নেই ধারে কাছে দেখছি। তাহলে কেউ এখানে একে ইচ্ছে করেই ফেলে গেছে। কোথায় ভাবলাম আপদ বিদায় হলো, তা না, সত্যবাদী যুধিষ্ঠির ডাক্তারের এমন পাপ পুণ্যের ভূত চাপলো মাথায়, এসে সব সত্যি কথা বলে দিতে হলো, আর তারপর নিজের প্রাণটাও হারালো। অসহ্য। এনিথিং রং? তোমার খুব স্ট্রেস লাগছে, কি হয়েছে বলো আমাকে? হ্যাঁ, না ওই খুঁজছিল একটা জিনিস, পাচ্ছি না আর কি। জানো তো আমি বলি, এই জুনিয়র মানে দাদা বৌদির বাচ্চাটাকে নিয়ে আমি খুব টেনশনে আছি। মানে বাচ্চাটা আমাদের বাড়িতে আসলো, আমরা সবাই ওকে কোলে পিঠে করে আদর করলাম, কতক্ষণ সময় কাটালাম, আর আমরা কেউ বুঝতে পারলাম না, ইভেন দাদা বৌদিও বুঝতে পারলো না যে ওটা আমাদের জুনিয়র। কি করে হয় এটা বলো তো? আমাকে না গোটা বিষয়টা একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ইনফ্যাক্ট দাদা বৌদিকে ফেসই করতে পারছি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে। মানে হয়ে গেছে? হ্যাঁ, বলে নিয়েছো? স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আর পারছি না আমি এটা নিতে। ইনাফ। না না, ইনাফ, রিয়েলি ইনাফ। আর কিছু বলো না। তোমরা সারাক্ষণ সবাই এই বাড়িতে বাচ্চাটাকে নিয়ে সারাক্ষণ বাচ্চা 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 এমন করছো যেন এই বাড়িতে আর অন্য কোথাও কোনো কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, কোনো কনসার্ন নেই, অন্য কোথাও তাকাতে হবে না। স্টপ ইট ঋষি, প্লিজ। আমি আর নিতে পারছি না সারাক্ষণ এই বাচ্চা। ঋষি শোনো, হ্যাঁ আমি তো চিনি তোমাকে, আই আন্ডারস্ট্যান্ড, তোমার ইমোশনটা বুঝতে পারছি, তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি মানছি। বাচ্চাটা চলে গেছে, সেটা স্যাড, খুব দুঃখের ব্যাপার, কিন্তু কি করব আমরা? কি করব? কি করা যাবে? সারাক্ষণ এই বাচ্চা 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 করলে বাচ্চাটা কি ফিরে আসবে? ফিরে আসবে না তো। তো কি করা যাবে? সেই জন্য বলছি তোমরা সবাই বাচ্চাটার ব্যাপারে ভুলে যাও, আর স্পেশালি দিদিভাই তো ভুলে যাওয়া আরোই উচিত। দিদিভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ যে গেছে সে গেছে। কাঁদে না বাবা, কাঁদে না, কোনো ভয় নেই, গুরুদেব সব ঠিক করে দেবেন। এ কি, এই শিশুটিকে তুমি কোথায় পেলে? এ কার সন্তান? গুরুদেব, একে কেউ পথের ধারে রেখে গিয়েছিল, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। দাও দাও, ওকে আমার কাছে দাও। আহা হা, কি মধুর, মায়া ভরা মুখ। এমন দুধের শিশুকে পথের ধারে ফেলে রেখে দিয়ে যেতে পারলো কি করে? সে গেছে মানে তুমি কার ব্যাপারে কথা বলছো? বাইরের কোনো বাচ্চার ব্যাপারে কথা বলছি না, আমাদের জুনিয়র, সেটা কিন্তু আমাদেরও বাচ্চা। তুমি বোঝার চেষ্টা করো। তুমি এত ইনসেনসিটিভ কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি, আমার ফিলিং। পারছি না গো, পারলাম না বুঝতে। তোমার ফিলিংটা বুঝতে পারছি না কেন? কি বলো তো, আমি তোমার মতন ইমোশনাল ফুল নই, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। এক্স্যাক্টলি ওর ভাবে টাকার মতো কিছু নেই ঋষি। এটা প্র্যাকটিক্যাল কথা। ইয়েস, ইট ইজ প্র্যাকটিক্যাল। কি হবে? তোমার বড় বৌদি এই বাচ্চাটাকে খুঁজতে বেরোবে, তারপরে কি হবে? বাচ্চাটাকে তো পাওয়া যাবে না। আই এম শিওর বাচ্চাটাকে আর পাওয়া। ঋষি, অন্যদিকে তাকালে তো বাচ্চাটা ফিরে আসবে না। আই এম শিওর বাচ্চাটাকে আর পাওয়া যাবে না। তোমার বড় বৌদি বাড়ির থেকে বেরোবে, বাচ্চাটাকে খুঁজতে বেরোবে, বাচ্চাটাকে পাওয়া যাবে না, তারপরে কি হবে? আবার সে মেন্টাল ডিপ্রেশন, ব্রেকডাউন, তাই তো হবে। মনে নেই যখন বাচ্চাটা মারা যাওয়ার খবর পেলো দিদিভাই কি অবস্থা হয়েছিল? সেম জিনিস হবে আবার। আর তোমরা চাইছো দিদিভাই আবার সেম প্রসেসটার মধ্যে দিয়ে যান।
শোনো ঋষি, আমি বলছি দয়া করে এই বাচ্চার এপিসোডটাকে এবার ইতি টানো, সবার জন্য মঙ্গল হবে। না, আমার তোমার উপর একটু রাগ হচ্ছে না, সিরিয়াসলি। আমি ভেবেছিলাম তুমি পাল্টে গেছো, বাট দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আমার ভুল, আমার বোকামি। তুমি একটুও পাল্টাও। হ্যাঁ, আমি চেঞ্জ হইনি, আমি চেঞ্জ, ফাইন, আমি চেঞ্জ হইনি। ইউ আর রাইট ঋষি, আমি চেঞ্জ হইনি, আর আমি চেঞ্জ হবও না, কারণ আমি তো তোমার মতো বোকা নই ঋষি। চেঞ্জ তো তুমি হয়েছো, সেই জন্য তো আমি তোমাকে আর নিজের বিশ্বস্ত বন্ধু বলে মনে করতে পারি না। কিন্তু কি করবো বলো তো, তোমার মতন যদি হয়ে থেকে যাই তাহলে তো সারা জীবন ওই দিদি ভাই আর দাদার তোষামত চাকর হয়ে থেকে যেতে হবে, আর সেটা তো মেহুলি করতে পারবে না। এই বাড়িতে যদি আর একটা উত্তরাধিকারী চলে আসে তাহলে তো আমার ঝলমলের অধিকারে ভাগ পড়ে যাবে। তাই কোনো মতেই আমি তো সেটা হতে দিতে পারি না, কিছুতেই হতে দিতে পারি না ঋষি। হ্যাঁ বল। বল মানে কি? কিভাবে কথা বলছিস আমার সাথে? হ্যাঁ, ইউ স্কাউন্ড্রেল রাস্কেল, লজ্জা করে না তোর? আমার থেকে খালি কারি কারি টাকা নিস, একটাও কাজ ঠিক মতো করতে পারিস না। এই হোল্ড অন, তুই কি নেশা করেছিস? একদম আমার সাথে বাজে কথা বলবি না, মুখ বন্ধ রাখ নিজের। আরে বাবা, তখন থেকে তো বাজে কথা তুই বলে যাচ্ছিস। তোর যত ফ্রাস্ট্রেশন তুই আমার উপর কেন বার করছিস? এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বল। কি হয়েছে জানতে চাও? কি হয়েছে তাহলে শোনো। বাচ্চাটা আপনার। ডক্টর প্লিজ বলুন, আপনাকে কে টাকা দিয়েছিল বাচ্চা বদল করার জন্য? তিনি আপনাদের বাড়ির খুব কাছে। ছাত্রী তো টুইস্টের পর টুইস্ট যাচ্ছে। তুই কি বাচ্চাটাকে বিক্রি করতে পেরেছিস না পারিসনি? না কি না, মানে আসলে আমার কথাটা না মানে কি? বাচ্চাটাকে বিক্রি করিসনি কেন এখনো? আছে কোথায় বাচ্চাটা? রিয়ান্স, তুই চুপ করে আছিস কেন? রিয়ান্স, উত্তর দে, বাচ্চাটা কোথায়? রিয়ান্স, বাচ্চাটা কোথায়? উত্তর দে আমাকে। গুরুদেব, বাচ্চাটিকে তবে এখানকার থানায় দিয়ে আসি, বা কাগজে যদি একটা ছবি ছাপা যায় তাহলে হয়তো ওর বা মায়ের কোনো খোঁজ পাওয়া যেতে পারে। না না, এখনই থানায় নিয়ে যাওয়ার দরকার নেই, আগে দেখি ওরা কতদূর কি করে। কাগজে বিজ্ঞাপন দিলে কতটা লাভ হবে তা বলা খুবই মুশকিল। যাদের সন্তান তারা যেভাবে শিশুটিকে পরিত্যাগ করেছে তারা কি বিজ্ঞাপনে সাড়া দেবে? তার চেয়ে বরং তুমি এক কাজ করো, এই শিশুটি আশ্রমেই থাক। মা অন্নপূর্ণা। হ্যাঁ গুরুদেব। মা, এই গোপাল ঠাকুরকে তুমি বরং আমাদের শিশু বিভাগেই নিয়ে যাও, ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো। আপাতত এখানেই থাক, তারপর কেউ যদি খোঁজ করতে আসে ভালো, নাহলে তো এখানে অনেকেই আসে দত্তক নিতে। তেমন কোনো ভালো ঘরের নিঃসন্তান দম্পতিকে না হয় এই শিশুটির দায়িত্ব দেওয়া যাবে। যাও মা, তুমি ওকে যত্ন করে দেখো। ঝোপের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিলি? কি হয়েছে আমাকে তুই বলবি তো? কি মাথাটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে? বাচ্চাটাকে যদি ওখান থেকে তুলে কেউ থানায় দিয়ে দেয় তখন কি করবো আমরা? আরে তুই পাগল নাকি? কতক্ষণ হয়ে গেল বলতো? আরে এতক্ষণে বাচ্চাটা মরে ভূত হয়ে গেছে। শোন, তোর ওপর চালাকে এবার বন্ধ কর, আমি আর তোর একটাও কথা শুনতে চাই না। এবার আমি যেরম ভাবে বলছি রিয়ান্স ঠিক সেইভাবে করবি। তুই এক্ষুনি গিয়ে চেক করবি বাচ্চাটা ওখানে আছে কিনা। যদি জ্যান্ত থাকে জ্যান্ত, আর যদি মরে গিয়ে থাকে যেই অবস্থাতেই থাকবে তুই বাচ্চাটাকে কবর দিয়ে আমাকে ছবি তুলে পাঠাবি। বুঝতে পেরেছিস? যখন একটা মজার প্ল্যান করবো তখনই সিস্টার ফোন করে এই কর সেই কর ওই কর। ভাবলাম আজ তো পাবে গিয়ে নাচ গান করবো, মাস্তি করবো, তা না। টাকাতে সবকটা মাথা মোটা পুষে রেখেছি আমি।
হ্যালো ফুলদা,